সুন্দরবন আল ফুরকান চ্যারিটেবল ট্রাস্টের পরিচালনা সুন্দরবন আল ফুরকান ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব অসহায়দের মাঝে হাসি ফোটাতে এক ইফতারি মাহফিল দেওয়া হয়েছিল এবং প্রত্যেকের হাতে আমরা ইফতারি তুলে দিতে পেরেছি এবং প্রত্যেককে সাথে সহযোগিতা নিয়েছি। যেমন সর্বোপরি বলতে হয় আমাদের জেহেন আলী চাচা, আকবর আলী চাচা, আমার ভাই সাইফুল্লাহ ভাই, সুজাউদ্দিন ভাই, জাহাঙ্গীর, আবু সাইদ ভাই, আমার আরশেদ ভাই, অলি ভাই, আশরাফ ভাই, আমার ভাই হাফিজুল ভাই, কুতুবুদ্দিন ভাই, হাকিম ভাই, দোলো আছে, আমার দোলো কাকা আছে, ডাক্তার মুন্না গাজী আছে, আজার আলী সুফান আছে, তোমার ওদিকে আছে আমার জিয়াউদ্দিন, আর একটা ভাইয়ের নাম কি আব্দুর রাজ্জাক ভাই সর্বি এরা থেকে ছুটে এসেছে, এনাদের রৌশন গাজী আছে। আমার সুন্দরবন আল ফুরকান ফাউন্ডেশনের পক্ষ থেকে এদেরকে মোবারকবাদ জানাচ্ছি। যত প্রশংসা করি কম হয়ে যায়, অতিরিক্ত মানে সারা রাত ধরে আমার পিছনে থেকে ছিল এবং সারা রাত ধরে থেকে সেহেরির সময় এরা চলে গিয়েছিল। সমস্ত প্যাকেট এরা করেছে, সমস্ত মানুষের কাছে এরা তুলে দিয়েছে, সমস্ত মানুষের হাতে এরা তুলে দিয়েছে। কত কথা শুনতে হয়েছে, কতজন এদের কত রকম কথা বলে সব কিছু সহ্য করে এরা মানুষের কাছে আছে। এবং আমি চাইবো এই ভাইদের কাছে সামনের দিনে আরও আমাদের অনেক প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে সমস্ত সব ভাইদের একসঙ্গে পেয়ে সমস্ত অসহায় গরিবদের সাথে আমরা সাথ দিতে পারবো এবং সমস্ত সহযোগিতা করতে পারবো। এই উদ্দেশ্য করে প্রত্যেকের আমি সহযোগিতা চাই। আপনাদের আগামী দিন কি প্রকল্প আছে? সুন্দরবন রাষ্ট্রের পক্ষ থেকে কয়েকটি ছেলে যা উদ্যোগ নিয়ে জনকল্যাণ কাজের জন্য মানুষের রমজান মাস মা বোনদের হাতে ইফতার কিছু তুলে দিয়েছে। প্রায় 450 থেকে 500 প্যাকেট ইফতার তুলে দিয়েছে। ভবিষ্যতে ওদের প্রোগ্রাম আছে, প্রতিবন্ধীদের ভ্যান দেওয়া, অ্যাম্বুলেন্স করা এবং আরও যারা পায়ে রিক্সা চালায় সেরকম পায়ে রিক্সা চালায়, এদের অনেক এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তার মধ্যে বিশেষ করে আমাদের কয়েকটা ছেলে যারা সামনের সারি কাজ করছে তার সঙ্গে আছে, যেমন আমাদের মিরাজ সর্দার, যেমন সাইফুল্লাহ শেখ, আমাদের ডাক্তার আছে, বা আমাদের হাকিম আছে, আমাদের অলি ভাই আছেন, আমাদের এমনি আছেন, এবং সর্বোপরি আমাদের সিমেন্টলা। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম পূর্ব মোহাম্মদখালী কলতলা। আমরা এখানে ঈদ সব অনুষ্ঠান করি, অনেক বড় অনুষ্ঠান হয়, 70-80 হাজার মানুষের জমায়েত হয় এবং সেদিন আমাদের ফিরা ধাকুন থেকে শুরু করে আলেম ওলামা এবং নামি দামি গজল গায়ক শিল্পীরা আসবেন। সেই আগমনে আমাদের কাছে আপনারা বললেন, আমরা এদেরকে সহযোগিতা করি, এদের যে উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং এদের পিছনে সর্বোপরি আমাদের পক্ষ থেকে আমাদের বিশেষ করে আমাদের আলহাজ মাওলানা মোফাক্কার হোসেন মল্লিক সাহেব শিক্ষা রত্নপ্রাপ্য, উনি সারা পশ্চিমবঙ্গে ওনার একটা আলোচনা আছে। এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উনি খুবই ভালো চালায়। তার সঙ্গে আমাদের এই শিক্ষকের ছাত্র তারাও ঠিক এই পদ্ধতি নিয়েছে এবং তাদেরকে আমরা সাপোর্ট করি, তাদেরকে স্বাগত জানাই। তারা আরও এই আগানোর পিছনে আমরা বরাবরই ওদের পিছনে সাপোর্ট দেবো, এই আশা। আপনি কে যে অনুষ্ঠান বিতরণ করছেন? আমি এখানে কিছু কাজ করি, মানুষের বাইতুল মুকাররম মসজিদের সেক্রেটারি সিরাজুল সরকার। আমরা মিরাজ ভাইয়ের মুখ দিয়ে শুনেছেন, যেটা না বললে এই পুরো প্রোগ্রামটা অসম্পূর্ণ থেকে যায়, যে এই সমাজ গড়ার লক্ষ্যে, যে সমাজ গড়ার আসল কারিগর তিনি হলেন আমাদের মিরাজুল ইসলাম সর্দার। আমার মিরাজ ভাই অত্যন্ত প্রিয় ভাই এবং সাথে যে দাদারা ভাইরা স্বার্থ অর্থ সময় দিয়ে যেভাবে এই সুন্দরবন আল ফুরকান চ্যারিটেবল ট্রাস্টের যে এক বিশেষ উদ্যোগ নিয়ে এই মানবিক কর্মসূচি গ্রহণ করে এবং এই সাফল্যমণ্ডিত করেছে, এর পেছনে সবারই সব রকম অবদান আছে। আগামী দিনে ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন, পাশে থাকবেন, সব কিছু দিয়ে যেভাবে আমাদের পাশে ছিলেন আগামীতেও থাকবেন। অন্যান্য যে সমস্ত কর্মসূচি গ্রহণ করার কথা মিরাজ ভাই বলেছেন বা আপনারা জানেন, সেই সমস্ত কিছু সাফল্য হবে সমস্ত কর্মসূচি। বলছি আগামী দিন আপনাদের যে প্রোগ্রাম কি? আগামী নেক্সট প্রোগ্রাম আমাদের অনেক আছে। বিবাহ কন্যাদানের জন্য সহযোগিতা করা হবে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, গ্যাসের অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, আপনার কতজন আর এই ইফতারে দিলে? আজকে আমাদের প্রায় 450 লোকের হাতে আমরা ইফতার তুলে দিলাম। এটা কোন জায়গা? পূর্ব মোহাম্মদখালী কলতলা। আপনার কার মারফতে দিলে? আমরা সুন্দরবন আল ফুরকান ফাউন্ডেশন করতে